আমার পছন্দের মাছগুলোর লিস্টে সর্বপ্রথম যে মাছটা থাকে সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। এই মাছটা খেয়েই আমি আসলে মাছ খাওয়া শিখেছিলাম। এটাতে কাঁটা নেই বললেই চলে। অনেকের কাছে এটা ভালো লাগে না খেতে, বাজে স্মেল আসে। তো যাই হোক, এটা যার, যার চয়েস। এটা ধুতে হয় খুব ভালোভাবে। সাইডে যে আঁশগুলো থাকে কালো, এগুলো ভালোভাবে ঘষে, ঘষে পরিষ্কার করে নিলে এটা থেকে আর কোনো বাজে স্মেল আসে না। আমার আম্মু খুবই মজা করে এই মাছটা রান্না করে। তো ১ম এ আমি এটা ভাজার জন্য লবণ, হলুদের মরিচ, গুঁড়ো হচ্ছে এগুলো মেখে আমি ভালোভাবে রেডি করে দিয়েছি। এরপরে মাটির চুলায় রান্নাটা করবে। তো ১ম এ মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে। এই মাছটা ভেজে নিলে বেশি ভালো লাগে। ভাজা ছাড়াও ভালো লাগে, বাট ভেজে নিলে একটু বেশি ভালো লাগে আরকি। তো এই মাছটা ভেজে নেওয়ার পরে এখানে রান্না করবে। তো ১ম এ কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিল, তার সাথে অল্প একটু আলুর কুচিও দিয়েছে। তো এগুলো ভালোভাবে একটু ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। এরপর আদা রসুন বাটা দিয়ে দিল আম্মু। এরপর এগুলো হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে। আপনারা এখানে গরম মসলার গুঁড়াও দিতে পারেন। একটা কাঁচামরিচের ফালি করে দিয়েছে। আমি যেহেতু ঝাল খাই আরকি, তো আম্মু বলছিল যে ঝাল হয় নাই বোধহয়, এজন্য ঝাল কাঁচামরিচ দিয়েছে। এরপরে এই মসলাটা কিছুক্ষণ কষানোর পরে এখানে টমেটো দিয়েছে। টমেটোটা দিলে এই তরকারিটা খুবই ভালো লাগে। এরপরে টমেটোটা যখন অলমোস্ট গলে গিয়েছে, মসলাটাও কষানো হয়ে গেছে, এরপরে সেই ভাজা মাছগুলো আম্মু দিয়ে দিল। এই মসলার সাথে একটু নেড়ে-চেড়ে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়েছে, যতটুকু ঝোল রাখতে চাচ্ছে। এরপরে এটা ২-৩ মিনিটের মতো রান্না করলে এটা হয়ে যাবে। সর্বশেষ এখানে দিল হচ্ছে ধনেপাতা কুচি করে। শীতের দিন ধনেপাতা না দিলে কি হয় তরকারিতে? সুন্দর একটা ফ্লেভার এসে রেডি হয়ে গেল। আপনারা যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, তারা প্লিজ এভাবে একটু ট্রাই করে দেখবেন। আই হোপ আপনাদের অনেক, অনেক ভালো লাগবে এই মাছটা খেতে। এভাবে রান্না করে দেখবেন। থ্যাংক ইউ।